বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। দ্বিতীয় কথা ছিল বন্ধুরা, আপনারা যদি ইউটিউবের একজন পরিবারের সদস্য হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইউটিউবের পরিবারের সদস্য হতে হলে অবশ্যই ইউটিউবের নিয়ম অনুসারে, পলিসি অনুসারে এবং ইউটিউবের যে অ্যালগোরিথম সিস্টেম আছে সেই সিস্টেম অনুসারে আপনাকে কাজ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি সেই ইউটিউবের পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দেখাবো। যেই ভিডিওটার মাধ্যমে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হচ্ছে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করা যায় কিভাবে, এবং কিভাবে ভিডিও আপলোড করা যায় সেই বিষয়টা, এবং একটি ভিডিওর ভিতরে কি কি কিওয়ার্ড দিতে হয় সেই জিনিসটাও। তো বন্ধুরা, চলুন আমার কম্পিউটার ডেস্কটপে আর সেখানে ভিডিওটি আপলোড করতে করতে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমি মোহাম্মদ আলী। তো এই হলো বন্ধুরা আমার কম্পিউটার ডেস্কটপ। এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার জন্য একটি থাম্বনেল, সেই ভিডিওটা এবং সেই ভিডিওটার যে ট্যাগগুলো আমি ব্যবহার করব সেই ট্যাগগুলাই শুধু রয়েছে। তো আমার এই ফাইলটার মধ্যে রয়েছে বন্ধুরা, দেখেন এই যে এই ফাইলটার ভিতরে আমার সেই জিনিসগুলো রয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন বন্ধুরা, আমার ট্যাগগুলা এই টেক্সট ডকুমেন্টের ভিতরে রয়েছে, এবং আমার এই যে ভিডিওটা আর আমার এই যে ভিডিওর থাম্বনেলটা, আমি আমার ভিডিওর থাম্বনেলটাও মেটাডাটা ঢুকিয়ে রাখছি এবং ভিডিওর ভিতরেও মেটাডাটা ঢুকিয়ে রাখছি। এটাতে আমার কি সুবিধা হবে আমি আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের যে আপনার ক্রিয়েটিভ স্টুডিও রয়েছে, ইউটিউব স্টুডিও রয়েছে, সেখানে আমি আসছি। সেখান থেকে বন্ধুরা আমি আমার ভিডিওটাকে আপলোড করব। ভিডিওটাকে, এই যে ভিডিওটাকে আমি এখান থেকে আপলোড করব। তো এখানে যখন আমি ক্রিয়েট করব তখন আপলোড ভিডিও এখানে চাপ দেব। দেওয়ার পর বন্ধুরা আমাকে এখানে সিলেক্ট ফাইল বলবে। বলার পর আমি শো দ্য অল ফাইল, আমি আমার কম্পিউটার ডেস্কটপ থেকে এই কাজটা করব। তা আমি ডেস্কটপে আসবো। আসার পর বন্ধুরা আমি এই যে আমার এখানে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি যে আপলোড করে দেবো। তো এখানে ভিডিওটা আপলোড করার পর বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে অটোমেটিক আপনার টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু বসে গেছে, এবং ভিডিওর যে মেটাডাটা রয়েছে, এই যে দেখেন ভিডিওর যে মেটাডাটা রয়েছে সেটাও বয়ে গেছে। যে টাইটেল, এই যে টাইটেলটা এটাও বয়ে রয়েছে, এবং ডিসক্রিপশনটাও কমপ্লিটলি বয়ে রয়েছে। শুধু বসা নাই আপনার থাম্বনেলটা। তো বন্ধুরা, টাইটেল সবগুলা ভিডিওর টাইটেল কখনো একরকম দিলে হয় না। অনেক সময় সব সময় ভিডিওর ডিসক্রিপশনে একই রকম রাখাটা উচিত না। কেননা একই রকম যদি আপনি ডিসক্রিপশনে রাখেন সেখানে অবশ্যই আপনার চ্যানেলের ভিতরে যে কোনো একটা সমস্যা হতে পারে। কারণ ইউটিউব এমনই আপগ্রেড হয়েছে যেখানে ইউটিউবের অ্যালগোরিথম যে সিস্টেম রয়েছে, রোবট রয়েছে, সে এগুলা সহজেই ধরতে পারে, সহজে আইডেন্টিফাই করতে পারে খুব অল্প সময়ের ভিতরে। তো আমাদের কি করতে হবে, আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা কপি করতে হবে। কপি করার পর আমাদের ডিসক্রিপশনে আমরা এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন অনেকগুলা কিওয়ার্ড রয়েছে আমার, ভিউ কিওয়ার্ড, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড কেটে দিতে পারি। তো আমি এটা এখন কাটবো না বন্ধুরা। আমি আমার ভিডিওটাকে যখন নাকি সম্পূর্ণ আপলোড দেব, ক্লিয়ার করব, তখন আমি এটাকে ঠিক করে দেব। তো আমার কিওয়ার্ডগুলো থাকে এখানে, আমি ওইখানকার কিওয়ার্ডগুলোকে একটু উঠিয়ে দেবো। এরপরে বন্ধুরা আমরা এখানে সিলেক্ট আমাদের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে আপলোড, তারপর ইউটিউব আপডেট ক্রিয়েটার, এরপরে আপলোড, এরপরে ইউটিউব সেটিং, এরপরে ইউটিউব চ্যানেল ফুল সেটআপ অ্যান্ড সেটিং, এটাতে আমরা ক্লিক করব। করার পর বন্ধুরা এরপরে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এই 5টা প্লেলিস্ট আমরা একবারে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডান। দেওয়ার পর আমরা এখানে একটা থাম্বনেল অ্যাড করে দিতে হবে। কিন্তু বন্ধুরা যেখানে থাম্বনেল আমি দেই না, এখানে থাম্বনেলটা দিয়ে দিতে হবে। থাম্বনেলটা দেওয়ার জন্য আমার থাম্বনেলটা এখানে যাওয়ার পরে যে আমি থাম্বনেলটা এখানে বসিয়ে দেব। দেওয়ার পর এই যে দেখেন আমার থাম্বনেলটাও ঠিক সেম মেটাডাটা চলে আসছে।
বন্ধুরা একটা খেয়াল রাখবেন, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অনেকগুলা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো আপনার চ্যানেলের জন্য অনেক উপকারিতা আর আপনার চ্যানেলটি গ্রোর ব্যাপারে অনেক সহযোগিতা করবে আপনাকে। এরপরে বন্ধুরা আমরা নিচে এখানে শো দেওয়ার পর এখানে বন্ধুরা আমাকে যেটা বলা হয়েছে, অর্থাৎ আমার চ্যানেলের যে কিওয়ার্ড অর্থাৎ ট্যাগগুলা, আমার ট্যাগগুলাই হচ্ছে একটা কিওয়ার্ড। ট্যাগগুলা একটা কিওয়ার্ডের মতোই কাজ করে। তা আমরা এইখানে ট্যাগগুলা বসিয়ে দেব। আমাদের অনেক সময় অনেক ভিডিওর ক্ষেত্রে, অনেক চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ট্যাগ কোনো কাজ করে না। তারপরও আমাদের যেহেতু এটি একটি টেক চ্যানেল, সেই ক্ষেত্রে আমরা এখানে ট্যাগ ব্যবহার করব। তা আমি আমার ট্যাগগুলো আবার নিয়ে আসি এখান থেকে। বন্ধুরা দেখেন, এখান থেকে আমার ট্যাগগুলো কপি করে আমি সরাসরি এখানে বসিয়ে দেব। আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল করছেন যে আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন কিন্তু আমার টাইটেলটা লিখতে হয় নাই। এই না লেখার কারণটা হচ্ছে আমার ভিডিওর ভিতরে কিন্তু অবশ্যই আপনার মেটাডাটা ছিল, পরিপূর্ণভাবে মেটাডাটা আমি কমপ্লিটলি বসিয়েছিলাম, এক অক্ষর বেশিও না এক অক্ষর কমও না বন্ধুরা। ঠিক আছে, এই যে দেখেন মেটাডাটা অ্যাকুরেট। এই যে বন্ধুরা এখানে আমার যে মেটাডাটা বসিয়েছি, এই যে দেখেন আমার এখানকার মেটাডাটা দুটোটাই একই রকম আছে। তো বন্ধুরা একটু ভিডিওটা ভোর হইতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে দেখবেন, দেখলে পরে আপনাদের কাজে আসবে। আমরা কিওয়ার্ডটা বসিয়ে দিছি বন্ধুরা। এরপরে আমি এখানে অন্য কিছু করব না। আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজের কথা বলছে সেগুলো চেঞ্জ, ক্যাপশনের কথা সেটাও বলবো না, এবং রেকর্ডিং ডেট সেটাও দেবো না। শুধু আমি আমার ভিডিওটার লোকেশন দেবো। আমি যেখান থেকে আমার ভিডিওটা প্লে করব সেখান থেকে আমি আমার লোকেশনটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে যা থাকবে তাই, এখানে আমরা এখানে টিক চিহ্ন ছিল এটা থাকবে, আর শর্ট বাই টপ থাকবে, অর্থাৎ আমাদের ভিডিওটা যখন কেউ সার্চ করব তখন উপরের দিকে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা এটাকে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে সাবটাইটেল যেহেতু আমার এখানে আমি তৈরি করি নাই, তাই আমি এখানে সাবটাইটেল দেব না, এখানে শুধু এন্ড স্ক্রিন আমরা এখানে দেব। দেওয়ার পর বন্ধুরা এখানে আমি অটোমেটিক এটাকে বসায় দেওয়ার চেষ্টা করব। এখানে আমি এখানে দেব। দেওয়ার পর বন্ধুরা এই যে দেখেন আমার দুইটা আছে, আমি এখানে বসায় দেবো, সেভ করে দেব। এরপরে বন্ধুরা যে কাজটা হচ্ছে এখানে আমি আমার আরেকটা কার্ড বসাবো, কিন্তু এই কার্ডটা আমাকে এখন না বসালেও চলবে, আমি পরে বসাতে পারবো। তো বন্ধুরা আমরা এটা নেক্সট দেব। দেওয়ার পর এখানে আমাদের কিছু সময় নেবে বন্ধুরা। কি যে সময়টা নেবে সেই সময়টা হচ্ছে এটা আমার ভিডিওটা কোনো আরেকজনের ভিডিও কিনা, বা আমি কোথাও থেকে কপিরাইট করছি কিনা, বা কোনো কপিরাইট স্ট্রাইক করছে কিনা, সেই বিষয়গুলো আমার এখানে চেক করে দেবে। এবং চেক করার পর বন্ধুরা আমরা এখানে চেক করার পর আমরা এখানে নেক্সট দেব। কিন্তু বন্ধুরা যেহেতু ভিডিওটি সম্পূর্ণই আমার নিজের, সেই ক্ষেত্রে আমাকে কোনো কিছু চেক করতে হবে না, আমি নেক্সটে দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। আমি এখানে পরবর্তী ধাপে চলে যাব। যাওয়ার পর বন্ধুরা আমি আপনাকে প্রথমে যে বলেছিলাম যে ভিডিওর ভিতরে যে নির্দিষ্ট একটি ফ্রিকোয়েন্সিতে আপনার ভিডিওটি আপলোড করতে হবে। অনেক ইউটিউবার বলে যে আপনি সময় মতো অ্যাকুরেট একটি সময়তে সব সময় ভিডিও আপলোড করেন, কখন করবেন, কিভাবে করবেন এবং কিভাবে করা যায় সেই জিনিসটা কিন্তু আপনাকে কখনো দেখিয়ে দেয় না, কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে এটা দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখেন পাবলিক আছে, এখানে যেভাবে আছে সেখানে থাকবে, শুধু আমরা এখানে নিচে শ্যাডেল এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন যে আমরা টাইম জোনে করব। টাইম জোনে আমি লোকাল দিয়ে দেব, এবং আজকে যদি 26 তারিখ হয় তাহলে কালকে 27, তে আমি এখানে 27 দেবো। আর এখানে একটা আমি কাজ করব, এটা হলে দেবো বলে আমি 1:15 PM। তো বন্ধুরা 1:15 PM, 1:30, 1:15 PM, 1:15। এরপরে এখানে আমি এটাকে ক্লিক করে দেবো, ওকে করে দেবো। দেওয়ার পর বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, আমার ভিডিওটি ক্লোজ কমপ্লিট। এখন বন্ধুরা আমি যে কাজটা আপনাদেরকে করিয়ে দেখেছি সেটা হচ্ছে একটা ভিডিও পরিপূর্ণভাবে কিভাবে আপলোড করে, এবং একটি ভিডিও একদম অ্যাকুরেট টাইমে আপনি যেই টাইমে এই ভিডিওটা তৈরি করেন না কেন আর যে টাইমে এই ভিডিওটা আপলোড করেন না কেন, কিন্তু আপনি
প্রতিদিনের ভিডিও তার আগের দিন বা তার কিছু সময় আগে আপনি আপলোড করে রাখলে আপনার ভিডিওটা যে ফ্রিকোয়েন্সিতে যাবে, অর্থাৎ ইউটিউবে একটা সেট আপ করতে পারে যে আপনার ভিডিওটা কীরকম এবং আপনার ভিডিওটা কোথায় সে পাঠাতে পারে, সেই বিষয়গুলো সে আইডেন্টিফাই করতে পারে। তো যদি আপনি ভিডিওটা এইভাবে আগে আপলোড করে থাকেন 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা আগে, তাহলে আপনার ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে এবং ভিডিওটা ভিউ নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অন্য কোনো ভিডিও তো দেখার জন্য। আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য আপনার থাকে, সেই মূল্যবান মন্তব্যটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।